নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার। তো আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখার মাধ্যমে, আমার গান লেখার মাধ্যমে, বা আমার ইউটিউব চ্যানেল জোসিয়াস ক্রিয়েশন, যেটা কিনা পূজা পাঠের চ্যানেল, বা নিবেদিতাস ক্রিয়েশন, যেটা ক্রিয়েশন এবং পূজা পাঠের চ্যানেল। এর মাধ্যমে আপনারা সকলেই চেনেন আমার বই। আপনারা অনেকে কলকাতা বইমেলা থেকে বা আমার কাছ থেকে নিয়ে পড়েছেন বিভিন্ন টপিকের বই। তো ইদানিং পুজো পাঠের বইটা বেশি লেখা হচ্ছে, পুরাণ কথা, পুজো। তো যেটা বলার, এবছর বইগুলো আপনারা অলরেডি আমি অনেক ভিডিওতেই বলে দিয়েছি, তাও আর একবার রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে পুজো স্পেশাল 3টে বই থাকছে। পুজোর বইটা, পূজা পদ্ধতির বইটা এবছর ছাপতে পারছি না, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে। পরের বছর মেবি ছেপে দিতে পারবো, নাহলে তারপরের বছর ফেব্রুয়ারি মার্চের মধ্যে আপনারা পেয়েই যাবেন হাতে। তো এটা বলার যে পুজোর 3টে বই ছাপা হচ্ছে। একটা হচ্ছে বাংলায় চণ্ডীপাঠ, একটা হচ্ছে বাংলা জপ মন্ত্র, যেটা কিনা জপ যেগুলো আমরা করি, প্রণাম মন্ত্র, গায়ত্রী, মহামৃত্যুঞ্জয়, এগুলো সব বাংলায় আপনারা করতে পারবেন। যারা সংস্কৃত জানেন না তাদের জন্য এই সুবিধাটা আমি চেষ্টা করছি করে দেওয়ার। আর বাংলায় চণ্ডীপাঠ, সেটাও যারা সংস্কৃত জানেন না তারা মাকে ডাকতে পারবেন বাংলায় চণ্ডীপাঠ করে। মহিষাসুর মর্দিনীর সঙ্গে আরও অনেক অংশ যুক্ত হয়ে বাংলায় চণ্ডীপাঠ হয়েছে, লেখা হচ্ছে। আর অলরেডি এগুলো লেখা হয়ে গেছে, আমি ছাপতে দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে হচ্ছে দুর্গা অষ্টোত্তর শতনাম, যেটা অনেকে আপনারা পরিচিত, এটা বাংলায় লেখা হচ্ছে। আর এছাড়া মঙ্গলগয়ে আমি, মাইনে কম, এগুলো মাইনে কম, যারা মাইনে কম যেসব গ্রেডে চাকরিতে, বা যারা অনেকে দুধওয়ালা, মাছওয়ালা এরকম যারা দেখে থাকি, তাদের সেন্টিমেন্ট নিয়ে, তাদের সমস্যা নিয়ে লেখা। আমাদের কথা, এটা এনএমদের সেন্টিমেন্ট, আমাদের সমস্যা নিয়ে লেখা, আমরা যেহেতু এনএম। আর মঙ্গলগয়ে আমি কল্পবিজ্ঞানের গল্প, মঙ্গলগয়ের ডিসক্রিপশান আছে। মাইনে কম শুধু সেন্টিমেন্ট, মানে তাদের একটা সমস্যা বা জীবন কাহিনী এনএমদের নিয়ে লেখা। মাইনে কম ধারাবাহিকটি হচ্ছে যারা কন্ট্রাকচুয়াল কর্মী এবং যাদের মাইনে কম, তাদের একটা সেন্টিমেন্ট নিয়ে লেখা। আর আমাদের কথা, এটা এনএমদের একটা জীবন কথা নিয়ে লেখা। তো এইবার মূল কথায় আসি। পূজা পদ্ধতি বইটা তো অলরেডি বলে দিয়েছি যে পূজা পদ্ধতি হচ্ছে সমস্ত নিত্য পূজা এবং বাৎসরিক পূজা আলাদা ভাগে থাকছে না, একটা পার্টের মধ্যেই, মানে একটাই পার্ট ছাপা হবে এবং একটার মধ্যে পরপর দিয়ে দেওয়া হবে। যেগুলো অনেকগুলো পুজোই আছে, যেমন হনুমান, রাম ইত্যাদি, খুব একটা ডিফারেন্স নেই যে বাৎসরিক আর নিত্য পূজা, সেগুলো আমি আলাদা করে লিখছি না, পরপর লিখে যাচ্ছি। তো এটা একটা পাঁচালির মাধ্যমে একটা পুজো, এর সঙ্গে বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন এগুলো যুক্ত হয়েছে। তো এবার মূল কথায় আসি যে এখন আর পূজা পদ্ধতি বইটা অনেকটা এগিয়ে গিয়েছে, যেটুকু বাকি আছে এটুকু আমি খুব শীঘ্রই শেষ করে নেব। তো এখন যেটা লেখা হবে সেটা হচ্ছে পূজা পঞ্জিকা, যেটা কিনা প্রত্যেক বছর থাকছে। এটা অলরেডি কালকে একটা ভিডিওতে আমি বলে দিয়েছি খানিকটা কন্টেন্টটা, তবুও আমি আরেকটু বিস্তারিত করছি যে পূজা পঞ্জিকায় কী থাকবে, হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ পূজা পঞ্জিকা। সেটা হচ্ছে পূজা পঞ্জিকায় যেটা থাকবে, ইন্ট্রোডাকশান এসব তো থাকবেই, এসব হয়ে যেটা থাকবে যে পূজার ডেটগুলির ওপর হাইলাইট করবো, অন্য কোনো ডেট নিয়ে অত আমি লিখছি না, পূজার ডেটগুলো অনলি। আর তার সঙ্গে নিত্য পুজো আমি আলাদা করে না লিখে, ধরুন সোমবার শিব পুজো হয়, হ্যাঁ, রবিবার সূর্য পুজো হয়, তো এইগুলি আমি সেই ডেটগুলো মেনশান করে, সেই ডেটের শুভ সময় বা কোনো অশুভ সময় থাকলে, বা যেগুলোর বিস্তারিত আপনারা পান, যেগুলো বিস্তারিত পান পঞ্জিকাতে, বেণীমাধব শিলে ফুল পঞ্জিকা, পঞ্জিকা ইত্যাদি পান, সেইগুলোই সেই রকমভাবেই আর কি, সেইগুলো না, সেই রকমভাবেই আমি এগুলোকে বিস্তারিত আকারে আর একটা ডেট আমি বর্ণনা করব। বেণীমাধব শিলে ফুল পঞ্জিকার সঙ্গে আপনারা কম বেশি সকলেই পরিচিত। হাফ পঞ্জিকার সঙ্গে পরিচিত, বা অনেকে মদন গুপ্ত এগুলো পড়ে থাকেন। তো সেখানে 1432 সালে আছে, 1433 বঙ্গাব্দের এটা হবে, খ্রিস্টাব্দ সেরকমভাবে পরের বছরের এটা হবে। তো এবার যেটা বলার সেটা হচ্ছে এক একটা ডেটের সঙ্গে, মানে এক একটা পুজোর সঙ্গে, ধরুন দুর্গা পুজো আমি সাপোজ বলছি, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, ভাটেবার, রান্না পুজো, এইগুলো আর কি। তো এই পুজোগুলোর ডেটগুলো বলে, সেই ডেটগুলো যেগুলো বাৎসরিক মোটামুটিভাবে হয় আর কি বেশিরভাগ, বা আঞ্চলিক কিছু কিছু এর মধ্যে থাকবে, আঞ্চলিক বা ধরুন অবাঙালিদের পুজো টুকটাক আর কি, যেগুলো বাঙালিরা করে বা প্রবাসী বাঙালিরা করতে পারে। তো সেই ডেটগুলো বিস্তারিত দিলাম, দিয়ে তারপরে সেই পুজো পদ্ধতিটা আমি বলে দেবো। যেমন রান্না পুজো অলরেডি আপনারা এগুলো পড়েছেন
ফেসবুকে হয়তো। পূজা পদ্ধতি বইটার মধ্যে যেগুলো থাকবে সেইগুলোই পূজার বিধি, যেমন এই পূজায় করো বিধি বিবিধ রন্ধন, খাদ্যরসিক বাঙালি করে সমর্থন, ঈশ্বর আর সর্বজনে করো অর্পণ, সুস্বাদু খাদ্য আর বিবিধ রন্ধন। আপনারা সুর করেও গাইতে পারেন, এই পূজায় করো বিবিধ রন্ধন, খাদ্যরসিক বাঙালি করো সমর্থন। এটা রান্না পুজোর বললাম। বিয়েটাতে যেমন যে বলি এবার শুনো সবে বিয়ের উপকরণ, দুর্বা থালা ঘি প্রদীপ চন্দন ও আসন। উপনয়ন, শুরু করি উপনয়ন অনুষ্ঠান, করি ভগবানের পূজা আরাধন। গুরু পূর্ণিমা পুজো করো আরম্ভন, বেদিতে গুরু পাদুকা করো স্থাপন। এইভাবে উপকরণ বিধি ভোগ যেমনভাবে আমি লিখেছি, ভোগের ছোটো ছোটো রেসিপি হয়তো বলে দিয়েছি, যেমন এখানে বলেছি যে আটার হালুয়াটা বলে দিয়েছি, কালী পুজো এইভাবে বলে দিয়েছি, পায়েস খিচুড়ি এগুলো বিধিগুলো বলে দিয়েছি, উপকরণ ভোগ আর বিধিটাও বলেছি, তার সঙ্গে মন্ত্রটা বাংলা করে বলে দিচ্ছে, মানে এক মনে কালিকা করো স্মরণ, সমস্যা হবে সমস্যা করে দূরীকরণ, এক মনে কালিকা করো পূজন, পাও সবাই মায়ের আশীর্বচন। রাখি বন্ধনের প্রসেসটা বলে দিয়েছি, সবাই মিলে রাখি বন্ধন করো অনুষ্ঠান, ভাইয়ের হাতে করো রাখি বন্ধন, এভাবে। তো যেটা বলার, সে সুর করেও করতে পারেন, এমনি আবৃত্তিও করতে পারেন, আপনাদের ইচ্ছা চৌপায়ের সুরেও করতে পারেন। তবে অবাঙালিদের পুজোটা চৌপায়ের সুরে যদি করেন আর বাঙালিদের পুজোটা নর্মাল পাঁচালের সুরে করেন সেটা বেটার হবে, কারণ হনুমান পুজোটা অবাঙালিদের পুজো, সুতরাং তার সঙ্গে লিঙ্ক করে এটা যদি করেন ভালো হয়। তো যেটা বলার মেন কথা, যেটা আমি কেন করছি, এই প্রত্যেকটা পুজোর সঙ্গে মানে প্রত্যেকটা পুজো ডেটগুলো বিস্তারিত বলে, আবার নিত্য পুজোর আমি ডেটগুলো বলে তার শুভ সময় এগুলো বলে দিলাম যে এই টাইমে করতে পারেন পুজো, সেটাও বলে দিলাম। তারপরে আবার এতগুলো প্রসেস বলছি, সেই বইটা তো বড়ই হয়ে যাচ্ছে, প্রশ্ন রাখতে পারে। সব ক্ষেত্রে এই প্রসেসগুলো এত বড় করে আমি বলবো না, আর যেগুলো মেন পুজো সেগুলোই বলবো, আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো উপকরণটা বলে দেবো বা বিধিটা শর্টকাটে বলে দেবো, এরকমভাবে আমি কাজ ছাড়বো। তবে এটা কেন করতে চাইছি, এটা করতে চাইছি যে দেখুন, ফুল পঞ্জিকা এগুলো তো অনেকেই পড়েছে, হাফ পঞ্জিকা এগুলো অনেকেই পড়েছে, সবাই পড়ে, কিন্তু একবার অন্তত আপনারা একবার এই বইটা কিনে দেখতে পারেন। পূজা পঞ্জিকার সঙ্গে অনেকেরই খুব একটা পরিচয় নেই, বা থাকলেও হয়তো মানে আমারটা একবার পড়ে দেখতে পারেন, এটুকু বলবো আর কি, যে একবার পড়ে দেখলে হয়তো মেবি এমনও হতে পারে যে আপনার বারবার কিনতে ইচ্ছে করবে। এটা প্রত্যেক বছরই ছাপা হবে, প্রত্যেক বছরই এই পূজা পঞ্জিকাটা থাকবে, কিন্তু ডেটগুলো পাল্টে যাবে, যেমন কিনা পঞ্জিকা লেখা হয় সেরকম পুরো ব্যাপারটা কিন্তু একই থাকবে। তো যেটা বলার, যে এটার মধ্যে কিন্তু আপনারা এই বইটা পূজা পদ্ধতির মতো অতটা বড় হবে না, কারণ দামটাও একটু হেরফের হবে। পূজা পদ্ধতির দামটা বিরাট কিছু থাকছে না, তাও এর তুলনায় অনেকটাই দাম বেশি হবে। যারা অতটা কিনতে চাইছেন না, মানে অত দাম দিয়ে কেনা, আবার ভাবছেন কি অত মোটা বই ঘরে রাখবো, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আমি সবার জন্য আছি। তারা এই পঞ্জিকাটা কিনে, এই পঞ্জিকাটা বিশাল বড় কিছু হবে না, এটা কিনে রাখতে পারেন। এটার মাধ্যমে আপনারা টুকটাক পুজো করে নিতে পারবেন, বিয়ে এগুলো উপকরণটা জেনে নিতে পারবেন, উপকরণ, আর তার সঙ্গে ডেটগুলো সম্বন্ধেও আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। তাহলে কতগুলো আপনার লাভ হলো দেখুন, এখানে ডেটগুলো সম্বন্ধে বিস্তারিত পেয়ে গেলেন। আর মেনলি তো দেখুন, পুজোর ডেটগুলোই তো মেন দরকার হয়, কারোরই অন্যান্য ডেটে যে দিবস হয় বিভিন্ন, আজকাল যেসব হয়েছে আর কি, জল দিবস, তারপরে দুধ দিবস, আরও অনেক কিছু দিবস, মাতৃদিবস, পিতৃদিবস, এসব অনেক কিছু হয়েছে। তো সেইগুলো কিন্তু মানে সত্যি কথা বলতে কি, যে এত দিবস করে আর মানুষের মধ্যে থেকে শ্রদ্ধাভক্তি উঠে যাচ্ছে। তো যাই হোক, এত দিবস এগুলো যে পঞ্জিকার মাধ্যমে খুব একটা দরকার হয় তা কিন্তু নয়, এগুলো টোকে নেটেও দেখতে পারে, ক্যালেন্ডারও দেখতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু পঞ্জিকার মাধ্যমে কোনটা বেশি দরকার হয়? পুজো, বিবাহ, শুভ নির্ঘণ্ট যেগুলো হয়, শুভদের নির্ঘণ্ট, এইটা মেন দরকার হয়, প্রণয়ন বিধি। তো এটা দরকার হয়, তাই এটার সঙ্গে ইনক্লুডিং বিধিটাও আপনারা পেয়ে যাবেন। এইটাই আপনাদের সুবিধা হবে, মুনাফা হবে। এই পূজা পঞ্জিকাটা যদি আপনারা স্বল্প মূল্যে কিনে রাখতে পারেন, তাহলে আপনাদের এতগুলি মুনাফা হচ্ছে, যে এইগুলোর সঙ্গে ওটাও আপনারা পেয়ে যাচ্ছে। তার সঙ্গে আরও ইনক্লুডিং বলে দিচ্ছি, এটার মধ্যে কিন্তু আলাদা করে আমি ক্যালেন্ডার ছাপছি না, কিন্তু এটার মধ্যে ভেবেছিলাম আলাদা করে ছাপবো, কিন্তু দেখলাম তার থেকে এটা বেটার হবে, যে এটার মধ্যে 2-1 পাতা নিয়ে, যেটা পঞ্জিকা ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার আরেকটু সুন্দর করে, মানে পূজা পঞ্জিকার ডেটগুলো ভালো করে থাকবে আর কি, মানে আমি বলতে চাইছি পূজার ডেটগুলো ভালো করে থাকবে, সেইভাবে 2-3 পাতা নিয়ে একটা ক্যালেন্ডারও ছেপে দেওয়া হবে। আলাদা করে ক্যালেন্ডার ছাপছি না, কারণ প্রকাশনীতে আলাদা করে ক্যালেন্ডার মেবি ওটা ছাপা হয় না। তবু আমি না হয় একবার চেষ্টা করব
যে আলাদা ক্যালেন্ডার ছাপা যায়, কিন্তু আমার মনে হয় সেটা না করে তার থেকে বেটার হবে, কারণ সেটা লোকের কেনা, সেটাও একটা সমস্যা দাঁড়াবে। তার থেকে বেটার হবে এটার মধ্যেই 2-3 পাতা জুড়ে করে দেওয়া। আমি সেটাই চেষ্টা করব। পঞ্জিকাতে তো মানে প্রকাশনীতে ওইটা একটু অসুবিধা হয়েছে ক্যালেন্ডার ছাপা, তার থেকে এটাই বেটার হবে। তাহলে আপনার এতগুলো মুনাফা হয়ে যাচ্ছে, আপনি ক্যালেন্ডার পেয়ে যাচ্ছেন, তাও পঞ্জিকা ক্যালেন্ডার, তার সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর দেখুন ইংরেজিটা তো এখানে আমি ইংরেজিতে ছাপছি না, জন্য ইংরেজিতে থাকছে না, মানে ইংরেজি ক্যালেন্ডার থাকছে না, বাংলা ক্যালেন্ডারই থাকছে, যে ক্যালেন্ডার। তার সঙ্গে আপনি পুজোর ডেটগুলো ডিটেলস পেয়ে যাচ্ছেন, যতটুকু আপনার থাকে ফুল পঞ্জিকায় তার থেকেও ডিটেল করে পাবেন। একবার কিনে দেখতে পারেন কিন্তু, বা আপনি আমি চাইলে পিডিএফটাও শেয়ার করে দেবো ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সম্ভব হয়। আপনারা একবার দেখতে পারেন স্যাম্পলটা যে কী দাঁড়াচ্ছে, বা আমি পড়েও বলে দেবো ইউটিউবে, আপনারা একবার দেখতে পারেন স্যাম্পলটা কী দাঁড়াচ্ছে। সম্পূর্ণ অন্য রকমের একটা পঞ্জিকা দাঁড়াচ্ছে। এটা আমি এখন স্টার্ট করব বলতে এই যেটুকু আমার পদ্ধতি লেখা বাকি আছে ওইটুকু করে নেবো। তারপরে একটা তো আমার কিছু দরকার, মানে পঞ্জিকা বা ক্যালেন্ডার, যাতে আমি ওই ডেটগুলো সম্বন্ধে বিস্তারিত লিখতে পারি, সেটা আমি করে নেবো। তারপর এরপরে ফেব্রুয়ারি মার্চের মধ্যে মেবি পেয়ে যাবে। তারপরে পূজা পদ্ধতির বাকি বইটা চলবে, মেবি হয়তো পরের বছর বা তারপরের বছর ফেব্রুয়ারি মার্চের মধ্যে পেয়ে যাবে পূজা পদ্ধতির বইটা। তো এই বইটা প্রত্যেকবারই চলবে। তো যেটা বলার, এতগুলি আপনার মুনাফা হচ্ছে, ক্যালেন্ডার পাচ্ছেন, তার সঙ্গে পাচ্ছেন এই পূজা পদ্ধতির ডেটগুলো, পুজোর উপরে যেগুলো পুজোর উপরে হাইলাইট করে এটা করা হচ্ছে, সেই জন্য পুজোর ডেটগুলো নর্মাল পঞ্জিকাতে যেমন থাকে তার থেকেও ডিটেল করে থাকছে। অন্য ডেট নিয়ে কিন্তু আমি এখানে মাথা ঘামাচ্ছি না, অনলি পুজোর ডেটগুলো আমার ডিটেল করে থাকছে। সেই জন্যই ক্যালেন্ডারটা পঞ্জিকা ক্যালেন্ডার করছি, যাতে পুজোর ডেটগুলো খুব ভালোভাবে দেওয়া হয়। তার সঙ্গে বিয়ে, উপনয়ন, এগুলো ইনক্লুডিং, সেখানেও একটা পুজো হয়। তো এইগুলো আপনারা ডিটেল করে পাচ্ছেন, তার সঙ্গে বিধিটা বা উপকরণটাও পাচ্ছেন। তাহলে এতগুলি আপনার মুনাফা হলো। তার সঙ্গে তো বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, খাদ্য সবই থাকছে, মহালয়া, তর্পবন্দি সব থাকছে, তার ডেট সবই থাকছে। এতগুলি মুনাফা হলো। একটা পঞ্জিকা বিশাল বড় নয়, বিশাল মূল্য নয়, পূজা পদ্ধতির তুলনায় অনেক কম মূল্য। কাজেই এটা যদি কিনে ঘরে রাখতে পারেন, তাহলে আপনারা ডেটগুলোও পেলেন, আবার এই বিধিগুলোর মাধ্যমে নিজেরা একটু পুজোটা করেও নিতে পারলেন। তার জন্য কোনো বিরাট সংস্কৃত জানার দরকার হলো না, সংস্কৃত জানার দরকারই নেই আমার এই পাঁচালিগুলো পড়লে। আগেই বলেছি, পুরোহিত টাকার হেডেক রাখতে হবে না। এতগুলি আপনার মুনাফা হলো। আবার ক্যালেন্ডার দেখে আপনি আপনার মানে যে ডেটগুলো দরকার, যে অমুক পুজোটা কোন ডেটে আছে বা কিছু শুভ দিন, তো আমি আলাদা দিয়ে দিচ্ছি, পুজোটাই মেন পাবে। পঞ্জিকা ক্যালেন্ডারে তো পুজোটার উপরে হাইলাইট করা হয়, তো সেটাও আপনারা পেয়ে যাবেন। আপনি হলো অমুক পুজোটা কোন ডেটে আছে, অমুক ব্রতটা কোন ডেটে আছে, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। তাহলে এতগুলি মুনাফা একটা ছোট পঞ্জিকা কিনলে হয়ে যাচ্ছে। একবার কিনে দেখবেন প্রত্যেকবারই কিনতে ইচ্ছে করবে। আর এই পঞ্জিকা তো প্রত্যেকবার কেনারই, সত্যি কথা বলতে কি, তবু আপনারা একবার কিনে দেখুন, আমার উপর ট্রাস্ট করে দেখুন, যদি আপনাদের ভালো লাগে তবেই আপনারা প্রত্যেকবার কিনবেন। আমি জোরাজোরি করব না, কিন্তু আমার মনে হয় আই থিঙ্ক এটা ভালো লাগবে, কারণ একটা জিনিসের মধ্যে আপনারা এতগুলি জিনিস পেয়ে যাচ্ছে, এতগুলি মুনাফা হয়ে যাচ্ছে। সেই জন্যেই এটা কিনে রাখতে পারেন ঘরে একটা। যেটুকুই আমার আজকে বলার ছিল, এই জন্যই ভিডিও করা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে আপনাদের সবার মঙ্গল কামনা করি। যাই হোক, আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা, নমস্কার।